চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজ হলো আমার সন্ন্যাসের দ্বিতীয় দিন। তো প্রথম ব্লগটাতে তোমাদের দেখিয়েছি কিছু কিছু ক্লিপ সন্ন্যাসের, আর আজ দ্বিতীয় দিন। আমিও এবছর প্রথম সন্ন্যাস করছি, তাই সব কিছু ঠিকমতো জানি না, আমার কাছে সব কিছুটাই নতুন। তো আজকে অনেকটা বেরাতে লেট হয়ে গেছে, তো যথারীতি ছুটে ছুটে আমি মন্দিরে এখন যাচ্ছি। সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, চলো আগে সেরে নিই, তারপর কী কী হয় তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। চলো, আমাদের কিছু জিনিস কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে এটাকে বলে হেদুলা না হেদুয়া, আমার ঠিক জানা নেই। তো এখন এটা হচ্ছে, তো আর ছেলেরা করছে এটা, আর মেয়ে সন্ন্যাসরা আমরা সবাই পিছনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখছি। চলো তোমরাও দেখো। এখানে সব পা দিয়ে কত সুন্দর ব্যালেন্স করে সব ঝুলছে, দেখো নিচে ধুনো জ্বলছে। দেখো বন্ধুরা, এখানে গামছা, এগুলো হচ্ছে কাঁচা খেজুর। তো সবাইকে একটা করে দিতে হয়। আমি জানো তো প্রথম দিন জানতাম না, দুটো দিয়ে দিয়েছিলাম। তারপর আমাকে একটা দিদি বলল যে একটা করেই দিতে হয়, কারণ এই মানে খেজুরগুলো গুনলেই জানা যায় মোট কতজন সন্ন্যাসী আছে। সেই জন্য মাথা পিছু সবাই মানে যে যার একটা করেই দেয়। এখানে প্রচুর লোক জড়ো হয়েছে, গোটা আটচালা ভর্তি হয়ে আছে। সবাই এখানে এই হেদুয়া আর কি দেখছে। তো আমার পিছনেও দেখো প্রচুর লোক। সামনে তো আমরা সব সন্ন্যাসীরা আছি, আর পিছনে এমনি সাধারণ লোক আছে। আশেপাশে চারিদিকে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয় প্রতিদিন। আমরা এবছর দেখলাম মোট 165 জন সন্ন্যাস হয়েছে, ছেলে মেয়ে মিলিয়ে। এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি, ধোয়া শেষ হয়ে গেছে, হাত মুখ ধোবো, এরপর পুষ্পাঞ্জলি হবে। চলো ঘাটে যাই, হাত মুখ ধুয়ে আসি। আর এইখানে দেখো এই ঘাটটাতে তিরপল টিরপল বাঁধা হয়েছে। এখানে সন্ন্যাসীরা তো উপবাস থাকে, তো এখানে চা টায়ের ব্যবস্থা করা হয়েছে। চলো ঘাটে হাত মুখটা ধুয়ে বা পুষ্পাঞ্জলিটা সেরে নিই। এইখানের ঘাটটা ভালো আছে। পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে। এবার আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি শান্তি জল নেওয়ার জন্য। তো শান্তির জল নিয়ে এবার আমরা চলে যাব রায়পাড়ায়। এবার সেইখানেও পুজো হবে, সেখানে শিব মন্দির আছে। সেখানেও কি হয় তোমাদেরকে দেখাবো ভিডিওতে, তো ভিডিওটা দেখতে থাকো। চলো শান্তি জলটা এবার নিয়ে নিই আমরা সবাই, বেরিয়ে পড়ি। সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 6:30 মতো বাজে। তো ঠাকুর প্রণাম সেরে এখন আমরা যাচ্ছি রায়পাড়ার দিকে। আর যাবার পথে যে যত মন্দির পড়বে আমাদেরকে একটা করে খেজুরের থাক দেয়া হয়েছে। ওই একটা করে খেজুর ছিঁড়ে ছিঁড়ে সব মন্দিরে দিতে দিতে যেতে হবে। তো সব মন্দিরে দিতে দিতে দেখো চলে এসেছি। এসে এবার ঘাটে আগে হাত পা মুখ ধুয়ে নিতে হবে, নিয়ে এবার আমরা মন্দিরে বসবো।
এখানে পুজো যজ্ঞ সমস্ত সম্পন্ন হয়ে গেছে, সবাইকে যজ্ঞের টিপ পরানো হচ্ছে। আমরা মন্দিরে বসেছিলাম, এবার চন্নামৃত খেয়ে উপোসটা ভাঙবো। মন্দিরেই কলসি করে জল রাখা আছে পিতলের কলসিতে, সেই জলটাও খাবো। আর এখানে দেখো সবাইকে দানাদার দেওয়া হচ্ছে একটা করে। চলো এবার উপোসটা ভাঙি, জলের জন্য প্রাণটা তো ওষ্ঠাগত হয়ে আছে। আর এইনারা এখান থেকে সন্ন্যাসীরা আরও 2-1 জায়গায় যাবে, কিন্তু আমি আর যাব না। এই পুজোটা দেখে এবার এখান থেকে আমি বাড়ি চলে যাব, কারণ বাড়িতে জানোই মেয়ে আছে, তো আমি অনেকক্ষণ এসেছি, তো সে তো মামা মামা করছে। চলো মিষ্টি পেয়ে গেছি, চরণামৃত খাওয়া হয়ে গেছে, এবার জল খেয়ে মিষ্টি খেয়ে উপোস ভেঙে এবার বাড়ির দিকে অটোতে উঠে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে বাড়ি যাব না, এই যে এতক্ষণ এসেছি সেই 4:30 মতো, আর 4:30 বেজে গেছে, মেয়ে আর কোলই ছাড়বে না। চলো এই যে ঘরেতেও পিতলের কলসিতে জল রাখা আছে, চলো আগে জল খাই। এখন শুধু জলই খেতে ইচ্ছা করছে, আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। প্রাণ ভরে মন ভরে এখন একটু জল খেয়ে একটু স্বস্তি নিই। চলো একটু জল গড়িয়ে নিই। আর পিতলের কলসিতে জল তো ভীষণ ঠান্ডা, আর খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। চলো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক বাটন দিয়ে আমার পাশে থেকো, যাতে আমি আরও ব্লগ বানানোর উৎসাহ পাই। এখনের মতো টাটা, বাই বাই।